নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের পর নবান্ন অভিযান চাকরি প্রার্থীদের। দেখতে পাচ্ছেন হামাগুড়ি দিচ্ছেন চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান, হামাগুড়ি দিচ্ছেন চাকরি প্রার্থীরা। পিউ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো পিউ এর কাছে। পিউ, ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একেবারে সমাধিতা রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল ইতিমধ্যেই ডরিনা ক্রসিং এর একেবারে কাছাকাছি, এবং তাদের দাবি একটাই ছিল, তাদের নিয়োগ করতে হবে। নিয়োগের দাবিতে 10টা বছর কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হলো না। এমনকি ইন্টারভিউ একবার হয়েছে, আবার পরেও দ্বিতীয়বার ইন্টারভিউ কেন তারা ডাক পেলেন না, এই দাবিতেই মূলত তারা তাদের এই আন্দোলন বলো মিছিল বলো শুরু করেছেন। এই মুহূর্তে একেবারে ডরিনা ক্রসিং এ তারা কাছাকাছি। আমরা একটু আগেও দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকে হামাগুড়ি দিচ্ছিলেন, মানে এটাও এই সময়টাও এসে গেল, হামাগুড়ি দিতে হচ্ছে, পথে নামতে হচ্ছে, কিন্তু বিচারটা কি আদৌ হবে? আমরা আশাবাদী। আমরা জানি যে আমাদের এই মিছিল, আমাদের এই হাহাকার, আমাদের এই আরতি, আমাদের কথাগুলো যদি মুখ্যমন্ত্রী গান পর্যন্ত পৌঁছাতে পারি বা যায়, তাহলে অবশ্যই আমাদের কোনো একটা সুরাহা উনি অবশ্যই করে দেবেন। আমাদের একটাই দাবি, এই 10 বছর ধরে আপার প্রাইমারি একবারও নিয়োগ হয়নি, এই ফার্স্ট নিয়োগ, তাহলে সিট কেন আপডেট হলো না? আমরা টেট পাস করার পরও কেন আমাদেরকে একবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না? কেন 10 বছরেও একটা সিট আপডেট করেও সকল টেট পাস 10 ক্যান্ডিডেটদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? যেখানে প্রাইমারিতে একই পরীক্ষা দিয়ে বারবার নিয়োগের মাধ্যমে সমস্ত টেট পাস 10 ক্যান্ডিডেটদের নিয়োগ করা হয়েছে, সেখানে আপার প্রাইমারিতে এই বৈষম্য কেন? এই পার্থক্য কেন? আমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না কেন? আমরা টেট পাস করেছি, আমরা ট্রেন্ড, আমরা শিক্ষকতা সমস্ত যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তারপরেও কেন আমাদের ইন্টারভিউ নিয়ে সিট আপডেট করে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না? কারণ 11টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। বছর বছর পরীক্ষা হলে আমরা নিশ্চয়ই চাকরি পেয়ে যেতাম। এবারে ট্রেন তারা পাস করেছে, ইন্টারভিউ একবার হয়েছে, তারপরেও কিন্তু তারা বঞ্চিত হয়ে তাদেরকে এভাবেই পথে নামতে হচ্ছে। আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন, মিছিলে রয়েছেন, এবং মিছিল থেকেই তারা আওয়াজ তুলছেন, কি বলছেন আরো একবার তাদের মুখ থেকে শোনার চেষ্টা করবো। রাস্তায় নামলেন, আন্দোলন করবেন, পথে নেমে কি মনে হচ্ছে বিচারটা পাওয়া যাবে? আমরা তো আশায় আজ 10 বছর আছি। দিদি, আপনার প্রতিশ্রুতি রাখুন, আমরা পাচ্ছি না। বাড়িতে অসুস্থ মা বাবা, আমার বাবা চাকরি পাবো এই আশায় মারা গেছে আমার বাবা, কিন্তু তাও আমি চাকরি পাইনি। 10 বছর বঞ্চিত হয়ে বসে আছি, তাও চাকরি পাইনি। বাড়িতে ছোট বাচ্চাকে রেখে এসেছি, কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের বঞ্চিত আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের সবাইকে স্কুলে পাঠানো হোক। আমরা কেন রাস্তায় থাকবো? এটাই আমাদের একমাত্র দাবি। এই উদ্দেশ্যে আমরা মাননীয় দিদির কাছে আমাদের একটাই দাবি, আমাদের দাবি পূরণ করুন। আমরা আর পারছি না, আমাদের চাকরির বয়সও আর নেই, আমাদের বয়সও পেরিয়ে গেছে। একেবারে পারছি না, এই কথাই তারা বারবার বলছেন। একটু আগেও আমরা দেখছিলাম তারা হামাগুড়ি দিয়েছিলেন, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে পথে নেমে এবার তাদের এই আন্দোলনকে আরো জোরদার করতে চেয়েছেন। তবে এটা প্রথমবার নয়, এর আগেও তো বারবার পথে নামতে হয়েছে। আদৌ থেকে পথে নেমে এভাবে কি তারা সরকারের কাছে পৌঁছতে পারবেন বা কমিশনের কাছে কোনো রকম সদুত্তর পাবেন? এই কথাই বারবার তারা জিজ্ঞাসা করছেন, এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে আরো একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বারবার পথে নেমে কি বারবার নামছেন আপনারা? হ্যাঁ, দিদির প্রতি আমাদের চরম বিশ্বাস আছে যে উনি নিশ্চয়ই আমাদেরকে দেখবেন এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের নিয়োগ হবে। দেখলাম যে হামাগুড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতাময়ী বলছেন, কিন্তু মমতা কি কোনো রকমের প্রদর্শিত হচ্ছে? হ্যাঁ, আমরা যেসব আজ 10টা বছর যে নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, যে নিদর্শন উনি যে আমাদের মানে মুখ্যমন্ত্রী হবার পর উনি যেসব নিদর্শন দেখেছেন আমরা দেখতে পাচ্ছি, উনি অনেক মানবিক দিক আমরা দেখতে পাচ্ছি। আজ তো নবান্নে আপনাদের যাওয়ার কথা ছিল, ডেপুটেশন দেওয়ার কথা, আপনারা কি গেছেন? কেউ না, 3 জনকে ডাকা হয়েছে, যাওয়া হবে। আমাদের এই মঞ্চের পক্ষ থেকে 3 জন যাবে। 3 জন যাবে, তারা না যাবে। এগরা জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরির কথা বলেছিলেন। ডবল তো দূরের কথা, সিঙ্গেলও পাচ্ছেন না। আমাদের আস্থা আছে দিদির প্রতি, আস্থা আছে, আমরা পাবো। আমরা পর্যন্ত আস্থা রাখছি। হ্যাঁ, এই আস্থা নিয়েই আমরা পথে নেমেছি। আস্থা রেখে কি যেতে চাইছেন, বাদ বাকি পথটা হাঁটতে চাইছেন? একদমই তাই। যদি কেউ চাকরিটা দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রী দিতে পারবেন। ওনার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, তাই ওনার হাত ধরেই আমাদের চাকরি হবে, আমরা স্কুলে যাব এই বিশ্বাস রেখেই আমরা আজকের মিছিল। একেবারেই বোঝাই যাচ্ছে পথে নেমে আন্দোলনকে আরো জোরালো করছেন। প্রথমবার নয়, আগেও বারবার পথে নেমে
আজ গীতা জয়ন্তী মহোৎসব, আর সেই বিশেষ দিনে আজকে এই মুহূর্তে কলকাতার ইস্কন মন্দিরে কিন্তু গীতা পাঠ চলছে এবং তার সঙ্গে যারা সাধুরা রয়েছেন তারা কিন্তু তাদের বিশেষ বক্তৃতা রাখছেন। সব থেকে বড় বিষয়, এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে বাংলাদেশ, আর সেই বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর চলছে চরম অত্যাচার। সেখানে অরাজকতা তৈরি হয়েছে, ভয়ানক পরিস্থিতি, আর সেই পরিস্থিতি থেকে হিন্দুরা যাতে বেঁচে ফিরতে পারে, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তারই প্রার্থনা করতে আজকে কলকাতার একেবারে গুরুসদয় রোডে যে ইস্কন হাউস রয়েছে সেখানে গীতা পাঠ করা হয় এবং তার সঙ্গে প্রত্যেকেই চাইছেন, শয়ে শয়ে হিন্দু সনাতনীরা চাইছেন বাংলাদেশে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসুক। উঠেছে বাংলাদেশে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিবাদে ঝড় উঠেছে এই এপার বাংলার কোনায় কোনায়। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, ইস্কন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।